আমি স্ক্রিনটা একটু শুরু করে দিচ্ছি স্ক্রিন রেকর্ড। সো কন্ট্রোল ফ্লো মানে আমাকে তাহলে জাভাতে কন্ট্রোল ফ্লো কি, আমরা কোনো একটা প্রবাহকে আমরা কি করতে পারবো, কন্ট্রোল করতে পারবো, তাই না? সো তাহলে জাভাতে আবার প্রবাহটা কি, মানে এই প্রবাহটা কি সেটা আমাদের আগে জানতে হবে, আর প্রবাহটাকে আমরা কিভাবে কন্ট্রোল করব সেটাও আমাদের জানতে হবে। ওকে, তাহলে আসেন, আমরা তো অলরেডি মোটামুটি এটা সবাই দেখছে আর কি, যে ওয়াটার, আমরা হাইড্রোলিক দেখছি না, পাওয়ার হাইড্রোলিক, ইলেকট্রিক পাওয়ার হাইড্রোলিক। আচ্ছা দেখে আসে কি না, না 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 না, ইলেকট্রিক পাওয়ার হাইড্রোলিক মনে হয় নাকি, ওটাকে কি বলে, ইলেকট্রিক পাওয়ার হাইড্রোলিক বলে না? দেখি ইমেজে যাই তো দেখি কি বলে, অথবা এরকম নামে যে চাচ্ছিলাম যে কন্ট্রোল ফ্লোর আর কি, হ্যাঁ। কিন্তু এখানে ডিরেক্টলি একবার ইলেকট্রিক দিয়ে দিছে আর কি, পাওয়ার হাইড্রোলিক না, দেখি পাওয়া যায় কিনা। হাইড্রোলিক না, আমি আপনাদের একটা ইমেজ দেখাইতে চাইলাম যাতে আপনারা বুঝতে পারেন নিজেতে আর কি, একটা ক্যাচ করতে পারেন নাকি, আই ক্যাচ। সো হাইড্রোলিক না, হাইড্রোলিক পাম্প আবার কি, না না এটা না, হাইড্রোলিক ওয়াটার সাইকেল, না এটাও না, আর মনে আসতেছে না এক্স্যাক্টলি ওটার নাম, হাইড্রোলিক ওয়াটার কন্ট্রোল। কিছুটা এমন কিন্তু, এই যে কিছুটা এরকম আর কি, হ্যাঁ, এই যে কিছুটা এরকম, সেটা হচ্ছে সবচেয়ে ভালো হয় কোনটা দিয়ে বোঝাইলে দেখা যায় কোনটা। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, সমস্যা না, চলে আসছে অলরেডি, দেখা যাচ্ছে না, দেখা যায় তো তাই না, দেখা, হ্যাঁ দেখা যাচ্ছে, দেখেন ইমেজটা ছোট হলেও দেখা যাচ্ছে। এই যে আমরা যে পানিগুলা প্রবাহিত হচ্ছে আর কি, এই যে কয়েকটা গেট আছে, এটা কি আমাদের প্রবাহকে কি কন্ট্রোল করতেছে? আমরা যদি গেটটাকে বন্ধ করে দিই তাহলে কি পানি প্রবাহিত হতে পারবে? পারবে না, তাই না? এক্স্যাক্টলি, পানি কিন্তু প্রবাহিত হতে পারবে না। সো আমাদের তাহলে কি এখানে আমরা কন্ট্রোল করতে পারতেছি একটা প্রবাহকে, এখানে যেমন ওয়াটারকে কন্ট্রোল করতেছে একটা গেট বা সুইচের মাধ্যমে, গেটের মাধ্যমে, তেমনি আমরা আমাদের জাভাতে কিছু ফ্লো আছে, অর্থাৎ কোনো একটা ডাটার একটা ফ্লো আছে, ওই ফ্লোটাকে আমরা কন্ট্রোল করতে পারবো। ওকে, এখানে যেমন গেটের মাধ্যমে কন্ট্রোল করবো আমরা, ওইখানে হয়তো ইফ এলস অথবা সুইচ এগুলা ইউজ করে আমরা এই প্রবাহকে কি করতে পারবো, কন্ট্রোল করতে পারবো। ওকে, সো এটাকে কন্ট্রোল করতে হয় কি, ইফ এলস, ইফ 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 লুপ, মানে ইফ এলস দিয়ে। ইফ এর তো আমরা অবশ্যই বাংলা মিনিং জানি, তাই না? ইফ মানে যদি, আর এলস মানে ছাড়া, তাই না? ওটা যদি না হয় তাহলে এটা। ওকে, তাহলে এটা যদি হয় তাহলে আসেন আমরা দেখি আমার নেট বেঞ্চটা ওপেন করি, মানে কোডে যায়, কোডে গেলে আর একটু ইজি হবে আপনাদের জন্য। ওকে, একটু সময় লাগতেছে আর কি, কারণ অনেকদিন নেট বেঞ্চটা ওপেন করা হয় না তো। ওকে, অলরেডি লোডিং হয়েছে। ওকে, তাহলে আসেন আমি একটা নতুন একটা প্রজেক্ট নেই।
সবগুলাই একটু ক্লোজ করে দেই, নতুন একটা প্রজেক্ট নেই। ফিল্টার লাগবে না, জাভা নেক্সট বলতেছি যে জাভা কন্ট্রোল ফ্লো বা কন্ট্রোল এফএল ওডব্লিউ কন্ট্রোল ফ্লো। ওকে, ইন্টারপ্রেস করলাম। ওকে, আমি আননেসেসারি কমেন্টগুলা ডিলিট করে দেই। ওকে, তাহলে আমরা বলছি যে কি আমরা কোন একটা প্রভাব বা ফ্লোকে কি করব, কন্ট্রোল করব। আর আমরা কন্ট্রোল করব কিসের মাধ্যমে? ইফের মাধ্যমে, ইফ এবং অথবা ইলস, ইফ এলস পেয়ার আকারে থাকে আর কি। ওকে, যদি আমি এখন বলি সাপোজ আমি একটা এজ নিলাম আর কি, ইন্টিজার টাইপের একটা এজ ডিক্লেয়ার করলাম 21। এখন আমি এটাকে যদি প্রিন্ট করব আর কি, তার আগে আমরা তো জানি সিস্টেম ডট আউট ডট দিলে প্রিন্ট হবে, তাই না? সিস্টেম, হ্যাঁ, আউট ডট প্রিন্ট যদি বলি যে কি এজ ইজ কত, এজ এজ। এখন যদি আমি রান দিই দেখবো যে আমার এজটা সুন্দর করে 21 ছিল, 21টা সুন্দর করে শো করবে আমাকে। এই চলে আসছে, হ্যাঁ, এজ ইজ 21। এখন আমি চাচ্ছি যে আমি এজটাকে বা কন্ট্রোল করব, অথবা আমি কন্ট্রোল সেটা কিভাবে কন্ট্রোল করতে পারি। আমি সাপোজ মনে করেন আমাদের যে বাংলাদেশে পার্সপেক্টিভিটে আমাদের মেলদের জন্য বয়েজের এজ কত, 21, তাই না? আমরা যদি ম্যারিড মানে ছেলেদের জন্য বিবাহের বয়স কত, 21, তাই না? হ্যাঁ, 21। এখন আমরা যদি আমরা এখানে কি চেক করতে পারবো যে কারো বয়স যদি কি 21-এর কম হয় তাহলে সে কি করতে পারবে না, ম্যারিড অর্থাৎ বিবাহ করতে পারবে না, কিন্তু 21-এর উপর হলে আবার কি করতে পারবে, বিবাহ মানে বিবাহ করতে পারবে। আমরা এখানে কি কন্ডিশন চালাবো আর কি। এখানে যদি বলে যে ইফ, যে এজ ডিক্লেয়ার করলাম যে এজ কি গেটার ইকুয়াল কত, 21, যদি 21 হয় এটা লিখতে হয় কিভাবে, ইফ ইফ দেব, ইফের মাঝখানে আমার কি থাকবে, কন্ডিশনটা থাকবে। হ্যাঁ, আমার কন্ডিশন থাকবে, যে কি কন্ডিশন, আমার তো এজ তো আগে ডিক্লেয়ার করে রাখছি, এজ 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 এখানে মানে কত, 21। তাহলে এই 21 আর এই 21 কি গেটার, মানে যেহেতু এখানে ইকুয়ালও আছে তার মানে বড় না হলে সমান তো, তাই না? 21 তো 21-এর সমান। তাহলে এখানে কি এটা সিনট্যাক্সটা কেমন, ইফ লিখবো, ইফের পর ফার্স্ট ব্র্যাকেটের মাঝখানে কি দিতে হবে, আমার কন্ডিশনটা দিতে হবে। কন্ডিশন দেওয়ার পর তারপর কি সেকেন্ড ব্র্যাকেট দিতে হয়। সেকেন্ড ব্র্যাকেটের এইখানে এসে আমি এখানে জাস্ট এটাকে প্রিন্ট করে দেবো, কন্ট্রোল এক্স করে কন্ট্রোল ভি। এখানে কে এস ইজ কি, তাহলে এটা আর দেবো না, এটা আমরা সরাসরি বলে দিচ্ছি যে ইউ ক্যান ইউ ক্যান গেট টু ম্যারিড, ARRIED, গেট টু ম্যারিড। এখন যদি রান দেই, ওকে, আমার মেসেজটা সুন্দরভাবে কি ইউ ক্যান গেট টু ম্যারিড কেন আসছে, এর জন্যই আসছে যে আমার এখানে আমি এজ ডিক্লেয়ার করছিলাম কত, 21, আর আমার যে কন্ডিশন সে কন্ডিশন কত, আমার কি 21-এর থেকে বড় অথবা সমান, তাই না? যেহেতু 21-এর কি সমান, তা সেজন্য এটা প্রিন্ট করছে। এখন আমি যদি এটাকে 21 না করে শুধু 20 করে দেই তাহলে আউটপুট কি আসবে বলেন তো দেখি একজন। এক্স্যাক্টলি কিচ্ছুই আসবে না, আমার সাকসেসফুল রান হবে বাট আউটপুট কি আসবে না, কিচ্ছু আসবে না। দেখছেন যে বিল সাকসেসফুল, কারণ হচ্ছে যে আমার যে ভিতরে যে কন্ডিশন ছিল কন্ডিশনটা ম্যাচ করে নাই, তাই না? যেহেতু ম্যাচ করে নাই আমার সাকসেসফুল রান হয়েছে বাট আমরা কোনো আউটপুট পাই নাই। ওকে, সেজন্য আমরা এখানে হয়তো এখানে বলে দিতে পারি যে ইফের পর একটা ইলস আমরা এখানে দিতে পারি, ইফের পর আমরা একটা কি লাগাবো, ইলস। ইলস আর ইলসে কখনো কি হয় না, কোনো কন্ডিশন হয় না, হ্যাঁ, কোনো কন্ডিশন হয় না, জাস্ট এখানে কি ও শো করবে জাস্ট, অথবা সিস্টেমটা এটা দিতে হয় আর কি প্রিন্ট করবো ওটা দিতে হয়, এখানে কোনো কন্ডিশন দিতে হয় না ইলসের মধ্যে। ওকে, সো এটাকে আমরা কাট করে নিয়ে কপি করে এটাকে পেস্ট করলাম। আর এখানে যে ইউ ক্যান নট গেট টু ম্যারিড, এখন যদি রান দেই অফকোর্স এটাই প্রিন্ট হওয়ার কথা, তাই না? কারণ যেহেতু এই কন্ডিশনটা ম্যাচ করতেছে না, আমরা বলছি যে কন্ডিশন যদি ম্যাচ না করে
তাহলে কি তুমি ইলসের মধ্যে আসবে, আর ইলসের মধ্যে যেটা পাবে ওটাকেই তুমি কি করে দিবা, প্রিন্ট করে দিবা। তাহলে আমি যদি এটা এখন রান দেই, দেখেন যে ইউ ক্যান নট গেট টু ম্যারিড, তাই না? সুন্দরভাবে আমাকে ও দিয়ে দিচ্ছে। তার মানে কি আমরা এখানে কি আমরা একটা এখানে এজটাকে কন্ট্রোল করতে পারতেছি না এজের উপর বেস করে। অর্থাৎ এজ যদি 21-এর বেশি বা 21 অথবা তার বেশি হয় তাহলে সে কি করতে পারবে, মানে বিয়ে করতে পারবে। আদারওয়াইজ কি 21-এর নিচে হলে সে কি করতে পারবে না, বিয়ে করতে পারবে না। তার মানে কি আমরা এখানে এজের উপর বেস করে মানে একটা কন্ট্রোল করতে পারতেছি, তাই না? এখন বলেন ওকে, এখন আমরা আবার চাইলে কিন্তু কি করতে পারি, ইফ এবং ইলস এর মাঝখানে আবার ইলস এফ আমরা ইউজ করতে পারি। সেটা কিভাবে? আর ইলস এফ দিলে পরে ওইখানে আমাকে অবশ্যই যে ইফের মতো যেমন একটা কন্ডিশন থাকে, সেম এইখানে আমার এখানে একটা কন্ডিশন থাকবে আর কি। ওকে, এখন একজনের বয়স সাপোজ কত 20, এখন মনে করেন যে একজনের বয়স 70 অথবা 80 যদি দেই, মনে করেন যে এখানে 80 দিলাম, এসটা দিলাম আমি 80। এখন যদি আমি রান দেই তাহলে অবশ্যই কি 80 21-এর থেকে বড়, তাই না? তাহলে অবশ্যই এটাই প্রিন্ট হবে, তাই না? এটাই প্রিন্ট হবে না? হ্যাঁ, তাহলে যদি আমি রান দেই তাহলে প্রিন্ট হবে যে ইউ ক্যান গেট টু ম্যারিড, কিন্তু অ্যাকচুয়ালি যার বয়স 80 সে তো টু ওল্ড, তাই না? অনেক বয়স্ক, কিন্তু তার কি বিয়ে করা উচিত? বিয়ে করা উচিত না। তাহলে আমাদের এইখানে কন্ডিশনটা আর একটু মডিফাই করা লাগবে, তাই না? আপনারা তো এই মানে অপারেটর পড়ছেন আগের ক্লাসে, তাই না? হ্যাঁ হ্যাঁ, তাহলে এখানে আমরা এখানে আরেকটা এখানে কন্ডিশন চালাইতে পারি না, যে এন্ড দিয়ে দিয়ে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে এস, সরি, এস লেস দেন কত, 80, তাই না? 80 নিচে হলে তুমি বিবাহ করতে পারো, আদারওয়াইজ তুমি বিয়ে করতে পারবো না। এখন আমি যদি রান দেই, এখানে বলছি ক্যান নট গেট টু ম্যারিড, এটা আসতেছে ঠিক আছে, বাট প্রপারলি ওয়ে কিন্তু হচ্ছে না। আমরা কিন্তু ইউ ক্যান নট গেট টু ম্যারিড এই মেসেজটা প্রিন্ট করছিলাম কাদের জন্য, যারা অ্যাকচুয়ালি টিনেজ, তাই না? অর্থাৎ যারা 21-এর নিচে ছিল তাদের জন্য আমরা এই মেসেজটা প্রিন্ট করতেছিলাম, তাই না? কিন্তু এখন তো এর এজ তার 21-এর মানে কম না, 21 থেকে অনেক বেশি এবং টু ওল্ড। কিন্তু তাহলে এখানেও তো আমাকে একটু সিম্পলিফাই করা উচিত। সেটা কিভাবে করব? জাস্ট কিছুই না, এখানে বলে দেব যে ইলস ইফ, এখানে কি করে দেব যে এস, এস যদি কত হয়, গ্রেটার দেন ইকুয়াল কত, 80 হয়, তাহলে আমরা বলে দেব যে কি উল্টা পাল্টা কি হইলো আবার, এটা দরকার নাই, কেটে দিচ্ছি। আমি এখানে যদি বলে দেব যদি এসটা কত 80 অনেক বেশি হয়, তখন তার কি কি করা উচিত, করে বলে দেব যে ইউ কি সরি নেট, সরি নেট নিড টু প্রেয়ার, এ ওয়াই ইয়ার, ওকে, সরি ওয়াই ইয়ার প্রেয়ার, তাই না? যে তুমি একটু নামাজ কালাম পড়ো আর কি। হ্যাঁ, যেহেতু তোমার বয়স কত দেখো, ইউ নিড টু প্রেয়ার, কারণ কি, কারণ হচ্ছে যে এস যখন কত 21-এর মানে 80 মানে কি আমার এই লুপের মধ্যে এই কন্ডিশনের মধ্যে কিন্তু আর ঢুকতেছে না। আসো আচ্ছা, এজ মানে আসো এখানে 80 এসে এখানে চেক করবে, আচ্ছা 80 ওইখানে আসে বলতেছে যে হ্যাঁ ঠিক আছে 21-এর থেকে বড়, ঠিক আছে, বাট কিন্তু 80 তো আর 80-র থেকে ছোট না, তাই না? সমান, যে কারণে আমার এই কন্ডিশনটা কি হচ্ছে, মিট করতেছে না, ফলস, তাই না? এই কন্ডিশনটা মিট না করার কারণে আমার ইফ থেকে মানে এই ইফ থেকে বের হয়ে আসতেছে। আসার পরে ও যখন আমি ইলসেফ লাগাইছি, যখন আবার এখানে আসছে যে এজ 80 সমান অথবা বড়, বলতেছে যে হ্যাঁ এই কন্ডিশনটা মিট করছে, তখন এটাকে প্রিন্ট করে দিছে, বাস। এখন আমি যদি এখন আবার এজটাকে আবার 20 করে দেই, তাহলে কি প্রিন্ট করবে বলেন তো? এনিওয়ান? হ্যালো, আমাকে শোনা যায়? হ্যালো?
হ্যালো, আমি কি ডিসকানেক্ট হয়ে গেলাম নাকি? তো আপনাদের কোন পর্যন্ত দেখানো হয়েছে? আমি তো মানে বলতেছিলাম আর কি, এখন কোন পর্যন্ত আচ্ছা আচ্ছা, এলস ইফ পর্যন্ত, তাই না? এলস ইফ, আচ্ছা। এটা দেখছিলেন? দেখি প্রিন্ট করি আমি, এটা যদি প্রিন্ট করি আর্টস এন্ড নাথিং। আচ্ছা, এ পর্যন্ত দেখছিলেন না? এ পর্যন্ত দেখানো হয়েছে। হ্যালো, ওকে ওকে। তাহলে আমরা এখানে চেক করতেছি কি এজ যদি 20, আমরা তো এখানে ডিফাইন করছি 20, তাই না? এখন এই 20 যেহেতু কি এই 20 তার 21 থেকে কি না বড় না, তাহলে তো এই লুপের মধ্যে মানে আমার এই কন্ডিশনের মধ্যে ঢুকবেই না, তাই না? এই কন্ডিশনের মধ্যে ঢুকবে না, এখান থেকে বের হয়ে আসবে। আসার পর আবার ইলসিপ, এখানে তো আমি কন্ডিশন চালাচ্ছি এস গ্রেটার ইকুয়াল টু 80, আর 20 তো 80-র উপরেও না, তাহলে এটাও প্রিন্ট করবে না। তাহলে আমাকে অবশ্যই এখানে আরেকটা কি লাগাতে হবে, এলস লাগাইতে হবে। হ্যাঁ, এই উল্টা পাল্টা কি দেয়, এলস। আমরা জাস্ট এখানে বলবো যে কি এটা না, এটা দিয়ে দিই, ইউ আর আন্ডার এস। হ্যাঁ, you cannot got to married because because you are under age। তাহলে এখন আমি যদি রান দিই তাহলে অবশ্যই কি এই লাইনটা প্রিন্ট হওয়ার কথা, তাই না? কারণ কি যেহেতু 20, এস এজ কত, 20, আর যেহেতু এটা এই কন্ডিশনের মধ্যে ঢুকবে না, আবার এটাতেও ঢুকবে না, তাহলে অফকোর্স আমার এই লাইনটা প্রিন্ট হবে, তাই না? এখন যদি আমি রান দেই, এই যে এই ক্যানট গট টু ম্যারিড বিকজ ইউ আর আন্ডার এজ। ওকে, এখন আমি যদি এটাকে করে দেই হচ্ছে 25, তাহলে এর 25 করে দিলে কোন লাইনটা প্রিন্ট হওয়ার কথা বলেন তো একজন? হ্যাঁ হ্যাঁ, প্রথম কন্ডিশনটাই মিট করবে, যেহেতু প্রথম 25, আর 25 অবশ্যই 21 থেকে বড় এবং কত 80-র থেকেও ছোট, যেহেতু এই কন্ডিশনটা মিট করবে, সো আমার এটাকে ও প্রিন্ট করে দিবে। এই যে ইউ ক্যান গেট টু ম্যারিড। আবার যদি আমি এখানে 85 করে দেই, তাহলে দেখবো যে আমার বয়স কত, কত 85। তখন এসে দেখবে যে হ্যাঁ 85, 21 থেকে তো 85 অবশ্যই বড়, হ্যাঁ ঠিক আছে, বাট 80-র থেকে তো ছোট, তাই না? সরি, 80-র থেকে তো বড়, 85 80-র থেকে বড়, তাহলে এটাকে মিট করলেও এটাকে তো মিট করে না। আর আমরা জানি যে এন্ড অপারেটর দিলে দুটো সব কন্ডিশনে কি কি হতে হয়, ট্রু হতে হয়, তাই না? হ্যাঁ, যেহেতু 85 যেহেতু 80-র থেকে বড়, সো এই কন্ডিশন মিট করবে না, এখান থেকে বের হয়ে আসবে, বের হয়ে এসে এই কন্ডিশনের মধ্যে ঢুকবে। যখন দেখবে যে হ্যাঁ 85 অবশ্যই 80-র থেকে বড়, তখন এটাকে প্রিন্ট করে দিবে। দেখি রান দেই আমরা, যে ইউ নিড টু প্রেয়ার। হ্যাঁ, এটা আসছে। ওকে, এখন আমি যদি আচ্ছা বলেন তো আপনাদের কাছে এই কনসেপ্ট আপাতত যতটুকু দেখাইছে, এই কনসেপ্টটুকু আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে কিনা, যে ইফ এবং ইফ এলস বা ইলস ইফ কিভাবে কাজ করে? কোশ্চেন থাকলে কিন্তু অবশ্যই কোশ্চেন করবেন। ওকে, এখন আমি যদি বলি যে স্যাররা আপনারা আহ, আহ, এখানে একটা ইনিশিয়াল একটা ভ্যালু নেবেন মান্থ, তারপরে মান্থ বা অথবা ডে, ডে নেওয়ার পর তারপরে আপনারা কি করবেন, ওই কোনটা কোন ডে এটা প্রিন্ট করবেন, পারবেন না? যেমন আমি যদি এখানে বলি যে ইন্ট ডে ইকুয়ালস টু কি ফ্রাইডে, সরি ফ্রাইডে না, ফ্রাইডে সাধারণত সপ্তাহের কত 7তম দিন, তাই না? যদি আমরা এমনি জেনারেলি ধরি আর কি, ইন ডে সমান 7। এখন যদি আমি বলি যে কি বলা যায়, ইফ কি ডে কত, ডে ইকুয়ালস টু কত 1, তাই না? যদি 1 হয় তাহলে কি হবে বলেন তো? তাহলে কি প্রিন্ট করব আমরা, বলেন? হ্যাঁ, অথবা হ্যাঁ স্যাটারডে, আমরা যেহেতু ওটা বলছি তাহলে আমরা এখানে প্রিন্ট করবো কি স্যাটারডে, আর ডি এ ওয়াই। ওকে, স্যাটারডে। তারপরে যদি এটা না হয় তাহলে আমরা কি দেব, ইলস ইফ, তাই না? ইলস ইফ। আর ইলস ইফের মধ্যে কি দিতে হয়, কন্ডিশন দিতে হয়। সো আমরা বলবো যে কি ডে ইকুয়ালস টু যদি কত হয় 2 হয়, তাহলে কি প্রিন্ট করবে, সানডে, তাই না? হ্যাঁ, সানডে প্রিন্ট করবে। সো আমরা বলে দেব কি
সানডে। সেম একইভাবে আমার চলতে থাকবে এটা। তারপরে ডে যদি কত হয়, 3 হয়, তাহলে মানডে, মানডে। আবার যদি সেম কন্ডিশনে চলতে থাকবে, ওকে, আমি এইখানে যদি ডে যদি কি হয়, 4 হয়, টুইসডে, টুইসডে। আবার যদি ডে যদি কত হয়, 5 হয় আমার, তাহলে বলবো যে ওয়েডনেসডে, তাই না? ওয়েট, ইয়েস, ডি, ওয়েডনেসডে। আবার যদি ডে যদি 6 হয়, তাহলে বলে দেব কত, থার্সডে। থার্সডে, এওয়াই, টিএস না, টিএস, আর থার্সডে। আর ডে যদি 7 হয়, দেন তারপর আমরা বলে দেব যে কি, ফ্রাইডে, আর আই ডি এ ওয়াই, ফ্রাইডে। ওকে, এখন আমি যদি প্রিন্ট দেই, তাহলে কি কি প্রিন্ট হওয়ার কথা বলেন তো? বলেন একজন। আমার ডে, হ্যাঁ হ্যাঁ, ডে যেহেতু 7, আমি এখানে ইনিশিয়ালি ভ্যালু অ্যাসাইন করে দিচ্ছি, তাহলে অবশ্যই আমার কি ফ্রাইডে প্রিন্ট হওয়ার কথা, তাই না? দেখি রান দেই, এই যে ফ্রাইডে চলে আসছে কিন্তু, হ্যাঁ, ফ্রাইডে চলে আসছে। এখন আমি, আচ্ছা, আরেকটা কথা বলে আর কি, সেটা হচ্ছে যে সেটা পরে, এখন আমি ফ্রাইডে আসছে, এখন যদি আমি 1 দেই, তাহলে অফকোর্স স্যাটারডে আসবে। হ্যাঁ, স্যাটারডে আসছে। এখন আমি যদি কত দেই, 10 দেই অথবা 8 দেই, তাহলে কি প্রিন্ট হবে বলেন তো? হ্যাঁ হ্যাঁ, কারণ হচ্ছে 8তম দিন নামে তো কোনো আমাদের সপ্তাহে কোনো দিন নেই, তাই না? সো আর এখানে যেহেতু 8 দিয়ে কিছু করাও হয় না, যে কারণে দেখেন কিছুই আসে নাই কিন্তু এখন। সো সেজন্যই এখন আমরা শুরু করব ইফ দিয়ে। এখন ইফের মাঝখানে যদি একাধিক কন্ডিশন থাকে, বা এটা না হলে এটা, এটা এটা না হলে এটা, এটা না হলে এটা, সেজন্য ইফের পরে ইলসেপ, 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 ইলসেপ। যখন দেখবো যে কোনো কন্ডিশনে মানে মিট না করে, তখন শেষ পর্যায়ে আমরা জাস্ট একটা ইলস লাগায় দেবো আর কি, আর কিছুই না। যে কোনো একটা উপরে যত কন্ডিশন আমরা দিচ্ছি সবগুলো যদি ও ম্যাচ না করে, তখন আমরা বলে দেবো কি, ইলস। ও সরি, কি আসলো? আর আমি বলছি যে ইলসে কোনো কন্ডিশন হয় না, তাই না? ইলসে কোনো কন্ডিশন হয় না। আর আমরা এখানে প্রিন্ট করে দেব কি, ইনভ্যালিড উইকেন্ডে, বা ইনভ্যালিড ইনপুট, বা অন্য কিছু, বা ইনভ্যালিডও আমরা দিতে পারি, LID, ইনভ্যালিড। এখন যদি আমি রান দিই, তাহলে অফকোর্স ইনভ্যালিড আসবে, কারণ হচ্ছে যে 8তম দিন নামে সপ্তাহে কোনো দিন নেই। দেখেন ইনভ্যালিড কিন্তু চলে আসছে, তাই না? চলে আসছে। আর একটা বিষয় যে আমরা ইফ দিয়ে শুরু করব এবং কন্ডিশনগুলো চেক করব, ইফ এলস, ইফ এলস, ইফ এলস দিয়ে। যখন শেষে এসে কোনো কন্ডিশন মানে মিট না করে, যখন ইলস আমরা দিলাম, ইলস দেওয়ার পর আমরা কিন্তু আর কখনো ইলসে দিতে পারবো না। মানে ইলস হচ্ছে আমার লাস্ট স্টেটমেন্ট। ওকে, আমি ইলসের পর আর কখনোই ইলসেপ দিতে পারবো না। দেখেন আমি যদি এটাকে কপি করে অথবা আমি এখানে পেস্ট করে দিই, তাহলে ইরর ধরতেছে। কেন ইরর ধরবে? কারণ হচ্ছে ইলস হচ্ছে একদম লাস্ট স্টেটমেন্ট। আপনি ইলসের পরে আর কখনো ইলসেপ দিতে পারবেন না। বুঝতে পারছেন ভাইরা? ওকে, এখন এটা হচ্ছে একদম নর্মাল, হ্যাঁ, একদম নর্মাল ইফ এলস। এখন আমি যদি এর ভিতরে যাই, অর্থাৎ আর একটা লেয়ারে ডিপে যাই, অথবা তার থেকে আর একটা লেয়ারে ডিপে যাই, সেটাকে বলা হয় নেস্টেড ইফ এলস। ওকে, সেটাকে বলা হয় নেস্টেড ইফ এলস। ওকে, আপনারা কি কখনো নেস্টেড ইফ এলস করছেন কেউ? করেন নাই কেউ নেস্টেড ইফ এলস? আচ্ছা আচ্ছা, সমস্যা নেই ভাইয়া, সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। ওকে, আমি এটা কমেন্ট করে দিলাম। এইখানে আমি আসি, এইখানে আসি আমি নেস্টেড ইফ এলস মানে আমি এই যে ইফ দিয়ে একটা কন্ডিশন চালাইছি, ঠিক আছে, এই ইফের মাঝখানে আমি আর একটা কন্ডিশন চালাবো আর কি, অর্থাৎ এই ইফের ভিতরেই আর কি, হ্যাঁ, এই লুপের মানে কন্ডিশনের ভিতরেই আমি আর একটা লুপ চালাবো। যেমন এইখানে হয়তো এজ ধরলাম আমি কত, 20, হ্যাঁ, 25। তাহলে 25 হলে অবশ্যই কি সে ম্যারিড মানে বিবাহ করতে পারবে, কারণ 20 হচ্ছে 21-এর থেকে বড়, অফকোর্স বিয়ে করতে পারবে। বাট
সমস্যা হচ্ছে যে সে শুধু আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভে একজন ছেলে যদি 25 হয় এবং সে যদি বেকার হয়, তাহলে এই কনে পক্ষে কি মানে খুব সহজে বিয়ে দিতে চায় বলেন তো? এক্স্যাক্টলি, দিতে কিন্তু চায় না, তাই না? কারণ বয়স আছে ঠিক আছে, কিন্তু তোমার কি নাই, জব নাই। সো তুমি যেহেতু বেকার, তো বেকার থাকলে সাধারণত কোনো পক্ষে একটু ঝামেলা করে, কারণ কেউ কোনো বাবাই চায় না যে তার মেয়েকে একটা বেকার ছেলের সাথে বিয়ে দিবে। সো আমরা এখানে আর একটা ভেরিয়েবল নিলাম বুলিয়ান টাইপের, যে হ্যাজ জব। হ্যাঁ, এখানে লিখে দিচ্ছি যে হ্যাজ জব ইকুয়ালস টু ইনিশিয়ালি কত দেব, আমি ফলস দিই, আমার ইনিশিয়ালি দিয়ে রাখলাম ফলস, অর্থাৎ তার জব নেই। তার মানে একজন যুবক, তার বয়স হচ্ছে 25, কিন্তু তার কোনো জব নেই, সে এখন বেকার। এখন আমি এসে এখানে এসে চেক করব যে হ্যাঁ, তোমার বয়স কত, 25। সরি ভাই, সরি ভাই, so আমার এজ কত, 25। হ্যাঁ, 21 থেকে বড় ঠিক আছে, 80 থেকে ছোট ঠিক আছে। আমি বলতেছি যে না, তোমার তুমি প্রাপ্তবয়স্ক বা তুমি বিয়ে করার বয়স হলে চলবে না, তোমার কি থাকতে হবে, তোমার জবও থাকতে হবে, তাইলে তুমি বিয়ে করতে পারবে, আদারওয়াইজ বিয়ে করতে পারবে না। এখানে আমরা আর একটা লুপ চালাবো যে ইফ কি হ্যাজ জব, যে হ্যাজ জব এটা দেওয়া মানেই ট্রু। হ্যাঁ, এটা দেওয়া মানেই ট্রু। ইফ যদি হ্যাজ জব হয়, তাহলে আমরা বলবো যে ইউ ক্যান গট ম্যারিড। এটাকে এটা আমরা কন্ট্রোল এক্স করে এখানে পেস্ট করে দিই। না তো এখানে আবার আমরা আর একটা ইলস লাগাই দেবো আর কি, ইলস। হ্যাঁ, আর একটা ইলস আমরা এখানে দেবো। এখানে বলবো যে ফার্স্ট ইউ নিড টু কপি। এখানে বলতেছি যে যে এ, এখানে কি দেবো যে ইউর এজ ইজ রাইট, ইউর এজ ইজ right, but need to need to a job need to a job to get married. Get double R I E D, get married. ওকে, এখন আমি যদি রান দেই, তাহলে কি আউটপুট কি আসবে বলেন তো একজন দেখি। ভাইয়ারা একজন বলেন, এখন যদি আমি রান দেই তাহলে কি আউটপুট আসবে? মানে তার বয়স আছে বাট সে বিয়ে করতে পারবে না, কারণ তার একটা জব দরকার, তাই না? এটাই তো হওয়া উচিত, কারণ আমরা তো কন্ডিশন এটাই চেক করতেছি। দেখেন, যে ওর এজ ইজ রাইট বলতেছে যে হ্যাঁ, তোমার বয়স হয়েছে বিয়ে করার, বাট তোমার বিয়ে করার জন্য একটা জব দরকার। যে ওর এজ ইজ রাইট বাট নিড টু এ জব টু গেট ম্যারিড। ওকে, বুঝতে পারছেন এখানে কন্ডিশনটা কিভাবে চেক করছে? প্রবলেম, কারণ অনেকে যেহেতু সিএসসি ব্যাকগ্রাউন্ড না, এবং অনেকে নতুন, অনেকে আবার এসএসসির ইসেতেও আছেন। সো ভাইরা, আমি রিকোয়েস্ট করবো যদি না বোঝেন কাইন্ডলি কোশ্চেন করেন, আমি দরকার হয় বারবার বলবো। ওকে, না বুঝলে কোশ্চেন করবেন। বুঝতে পারছেন ভাইরা? ওকে, হ্যাঁ সহজ, কিন্তু অনেকে তো নতুন, অনেকে হয়তো প্রোগ্রামিং নিয়ে কখনো কাজ করে নাই। আর যেহেতু নতুন আজকে কন্ট্রোল ফ্লো ইপেলস অনেক কাছে একটু মানে একটু টাফ হতে পারে, সেজন্য বারবার জিজ্ঞেস করতেছি। যদি আপনাদের কাছে কঠিন মনে হয় বা বুঝতে সমস্যা হয়, বা বলতে পারেন যে ভাই এখানে আবার একটু বললে ভালো হয় আর কি। বুঝতে পারছেন? ওকে, এখন আমি বললাম এখানে আমি ফলসের জায়গায় এখানে ট্রু করে দিই। ওকে, করে দেবো কত, ট্রু। এখন যদি আমি রান দিই, তাহলে তার মানে কি, তার এজও প্রাপ্তবয়স্ক, অর্থাৎ 21-এর বেশি, এবং তার কি জবও আছে, মানে জব আছে। তাহলে কি এখন যদি আমি রান দিই, তাহলে কি কি আউটপুট আসবে বলেন তো? হ্যাঁ হ্যাঁ, ইউ ক্যান গেট টু ম্যারিড, কারণ হচ্ছে তার বয়স মানে প্রাপ্তবয়স্ক এবং তার জব আছে, ইউ ক্যান গেট টু ম্যারিড। ওকে, এখন আমরা চাইলে কিন্তু আর একটু ডিপে যাইতে পারি, যাবো আর একটা লেয়ারে যাব।
ওকে, সেটা হচ্ছে যে মনে করেন যে তার প্রাপ্তবয়স্ক 25, হ্যাঁ ঠিক আছে। আবার কি, আচ্ছা ভালো কথা এইখানে আমি যদি এখন আচ্ছা পরে আসতেছি, 25 এবং তার জবও আছে, বাট তার স্যালারি হচ্ছে বিলো 30, 30,000। এখন 30,000 স্যালারি বিলো 30 এবং ঢাকার মতো শহরে 30,000 স্যালারি দিয়ে চলা একটু টাফ, কারণ হচ্ছে যে আপনার বাসা ভাড়া দিতেই চলে যাবে, তাই না? So, আমি একটু আরেকটা লেয়ারে যেতে পারি যে ইন্ট আর স্যালারি ইকুয়ালস টু যদি কত হয়, ধরলাম 30 ধরলাম। এখন আমরা এখানে এসে চেক করবো যে হ্যাঁ তোমার বয়স, বিয়ে করার বয়স হয়েছে, তোমার জবও আছে, বাট তোমার স্যালারি কত, 30-এর কম। আমরা বলে দিচ্ছি যে যেহেতু যদিও 30,000 স্যালারিতে আসলে কিছু হয় না, তবু ধরে নিলাম আর কি, হ্যাঁ, যে 30-এ হ্যাঁ যে 30 হইলে সে বিয়ে করতে পারবে, 30-এর কম হলে আর সে মনে করেন যে ওই কনের পক্ষে বা কনের বাবা তার ওই ছেলের সাথে আর বিয়ে দেবে না, যে না তোমার স্যালারি খুবই কম, তুমি আমার মেয়ের ভরণ পোষণ করতে পারবে না, সো তোমার সাথে আমার মেয়েকে বিয়ে দেবো না। হ্যাঁ, আমরা চাইলে কিন্তু আরেকটু চেক করতে পারি যে ইফ, যে কি, যে স্যালারি গ্রেটার দেন ইকুয়াল 30, 30,000-এর বেশি হয়, তাহলে আমরা বলবো যে তুমি বিয়ে করতে পারবা। আদারওয়াইজ আমরা এখানে বলে দিচ্ছি যে ইলস, আমরা আর একটা লেয়ারে যাব কি, যে ইউনিট টু, এইখানে সেম এটাই, এটাকে কপি করি, কপি করে পেস্ট করে দিই। ওকে, because your salary is না এটা না দিয়ে your salary দে, your salary should be should be above 30 বা more than, not the above, they should be above 30 to get get married. ওকে, এখন মনে করেন যে আমি এখানে 30 না দিয়ে আমি এখানে সাপোজ দিলাম কত হচ্ছে 25, হ্যাঁ। এখন তার মানে কি 25 এটা মিট করলো, হ্যাঁ 25 এই লুপের মধ্যে আসলো, আসার পর জব আছে, হ্যাঁ জবও আছে, তাহলে এই লুপের মধ্যে আবার আসলো, আসার পরে এই স্যালারিও চেক করবে। এখন দেখতেছে যে না, স্যালারি তো 30-এর সমান বা 30-এর বেশি না, তখন কি করবে, এই ইফের মধ্যে আর ঢুকবে না, অর্থাৎ এটার মধ্যে আর ঢুকবে না, এই ইসের মধ্যে, এই কালি বেসিসের মধ্যে ঢুকবে না, না ঢুকে কোথায় চলে আসবে, ইলসের মধ্যে চলে আসবে। ইলসের মধ্যে এসে দেখবে যে যেটা আছে ওইটাকে প্রিন্ট করে দিবে। এখন আমি যদি রান দেই তাহলে অবশ্যই এটাই প্রিন্ট হওয়ার, এটাই প্রিন্ট হওয়ার কথা, তাই না? তাই নাকি? ওকে, হ্যাঁ যদি আমি রান দেই, এই যে ইওর স্যালারি শুড বি অ্যাবভ 30 টু গেট ম্যারিড, তাহলে এটাই আসতেছে, তাই না? এখন আমি যদি এটাকে 35 করে দেই তাহলে তাহলে কি আসবে এখন বলেন তো? হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, ইউ ক্যান গেট ম্যারিড, তাই না? ইউ ক্যান গেট ম্যারিড, এটা চয়েস, কারণ যে তিনটা কন্ডিশন ছিল আর কি, নেস্টেড ইফ, প্রথমে প্রথমে সে এজ কে চেক করবে, ও বলবো যে হ্যাঁ ঠিক আছে আমার 25 এজ তো 21 থেকেও বড়, আবার 80 থেকেও ছোট, তার মানে তখন এই ব্লকের মধ্যে ঢুকবে, পুরা যে ব্লক আছে পুরো ব্লকের মধ্যে ঢুকবে, এই যে ইপিএলস এর আগ পর্যন্ত, হ্যাঁ ইপিএলস এর আগ পর্যন্ত ব্লকে ঢুকবে, ঢুকে দেখবে যে ওই প্রথমে যে এখানে এসে দেখবে যে না, এখানে আবার আর একটা ব্লক আছে, আর একটা কন্ডিশন আছে, তখন চেক করবে জব হ্যাজ জব, ও আসে দেখবে যে হ্যাঁ হ্যাজ জব কি ট্রু, হ্যাঁ ট্রু, যে ট্রু তখন আবার ওই এই ব্লকের মধ্যে ঢুকবে, হ্যাঁ তখন আমরা এই ব্লকের মধ্যে ঢুকবে, ঢুকার পর এই ব্লকের মধ্যে যখন আবার ঢুকবে যে হ্যাঁ ঠিক আছে জব আছে, আবার এসে কি স্যালারি, যে স্যালারির সমান কত 35, তখন যে এই কন্ডিশনটা ট্রু ট্রু হয়েছে তখন এই ব্লকের মধ্যে ঢুকবে, ঢুকে তখন এটাকে প্রিন্ট করে দিছে। আদারওয়াইজ যদি একটা ট্রু না হইতো তাহলে এই ব্লকেও না ঢুকে ওই ইলসটাকে প্রিন্ট করে দিত। ওকে, আবার সেম একইভাবে যদি আমার কি জব না থাকতো, জব না থাকলে আমার এই ব্লকের মধ্যে না ঢুকে ও আমার এই ইলসটাকে প্রিন্ট করে দিত। আবার সেম একইভাবে আমার এস যদি 21-এর থেকে কম অথবা 80-র থেকে বেশি হইতো, তখন এই ব্লকেও না ঢুকে, এই ব্লকে না ঢুকে তখন এই ব্লকের মধ্যে আসতো।
বুঝতে পারছেন ভাইরা? ওকে, কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন, আমি কিন্তু বলতেছি যে এখানে। না 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 ভাই, দেখেন আমরা যখন আমরা ইন্টিজার টাইপের একটা ভ্যালু নিছি, এজ অথবা স্যালারি নিছি ইন্টিজার টাইপের, এটা হচ্ছে ইন্টিজার টাইপের ভেরিয়েবল। আমরা চাইলে মানে ইফ এলস তে কন্ডিশন ভিতরে যে এজ কি এত থেকে বড় অথবা এজ কি 80 থেকে ছোট, আমরা এটা এখানে এইভাবে একাধিক কন্ডিশন দিয়ে চেক করতে পারবো। বাট এই জব হ্যাজ জব টু, এটা কিন্তু কি টাইপের ভ্যালু বলেন তো? এটা হচ্ছে কি বুলিয়ান, বুলিয়ান টাইপের। এটা হয়তো ট্রু দিবে, না হলে ফলস দিবে। বুঝতে পারছেন? আপনি এখানে যে হ্যাজ ট্রু দেওয়া মানেই, ইফ হ্যাজ ট্রু দেওয়া মানে এটা ট্রু, অর্থাৎ এইখানে যে ভ্যালুটা আমি অ্যাসাইন করছি এটাকে ও ধরে নেবে। এখানে আপনি চাইলে যে গেটার দেন বা গেটার দেন ইকুয়াল বা আবি যাবে কিছু দিতে পারবেন না। বুঝতে পারছেন? আমি যদি এইখানে এটা দিতাম, এটা দেওয়া মানে কি, এর আগের দিন এটা, হ্যাঁ এটা মানে নট, তাই না? তার মানে যদিও আমি এখানে ডিফেন্ড করছি ট্রু, কিন্তু এখানে এসে আমরা বলে দিচ্ছি যে না, জব না। যদি জব তোমার না থাকে তাহলে তুমি বিয়ে করতে পারবা। বুঝতে পারছেন? তাহলে দেখেন ও এখানে আসে আসে দেখবে যে না, এটা তো এখানে দেওয়া হচ্ছে ট্রু আর এখানে চাচ্ছে হচ্ছে ফলস। তাহলে এটা এই ব্লকের মধ্যে আর ঢুকবে না ও। ও এই ব্লকের মধ্যে না ঢুকে এটা প্রিন্ট করে দিবে যে কি ওর স্যালারি এত 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 লাগবে, কিন্তু আমরা তো অ্যাকচুয়ালি তার উল্টা করতেছি। দেখেন যে ইউনিট টু এ জব, হ্যাঁ ওইটার মধ্যে আর ঢুকবেই না। সো আমরা এখানে নট, আমরা নট দেবো না, যেহেতু এটা এটা আমরা এটাই দিয়ে দিলাম। ওকে, এই যে গেট টু গেট ম্যারিড। এখন আমরা যদি এইখানে, হ্যাঁ ভাই, হ্যাঁ ভাই বলো। হ্যাঁ 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 হ্যাঁ, তখন মানে আপনার কোন একটা ব্লক অফ কোডকে যদি এক্সিকিউশন করতে হয়, অর্থাৎ যদি মাল্টিপল কন্ডিশন থাকে, সোজা কথা আর কি, হ্যাঁ আপনার কোন একটা জিনিসকে আপনি এক্সিকিউট করবেন, যদি মাল্টিপল কন্ডিশন যদি আপনি স্যাটিসফাই করে, তখন আপনারা যে নেস্টেড ইফ এলস ইউজ করবেন আর কি। আর যদি সিম্পল আপনার একটা কন্ডিশন থাকে, তাহলে তার নেস্টেড ইফ এলস এর মধ্যে ঢোকার দরকারই নেই, একটা ইফ দিয়ে ইফ এলস দিয়ে দিলেই হয়ে গেল আর কি। বুঝতে পারছেন? ওকে, কার কোনো সমস্যা নাই এ পর্যন্ত, তাই না? ওকে, যদি সমস্যা না থাকে তাহলে আমি আপনাদের মডিউলে আসে দেখি কি কি আছে। ও আচ্ছা, আমাদের ইপেলস অর্থাৎ আমাদের ইপেলস শেষ। ইপেলস শেষ, আমরা এখন তাহলে শুরু করবো কি সুইচ স্টেটমেন্ট। হ্যাঁ, ইপেলস যেহেতু শেষ, আমরা এখন কি করব, সুইচ স্টেটমেন্ট। ইপেলস আর সুইচ একটা আরেকটার পরিপূরক বলা চলে, কিন্তু স্লাইটলি কিছু ডিফারেন্স আছে, সামান্য কিছু পার্থক্য আছে, কিন্তু কাজ প্রায় মোটামুটি সেম। ওকে, আসেন তাহলে আমরা এখন সুইচ দিয়ে কাজ করি। সুইচ হচ্ছে যে সুইচ মানে কি, আমরা যখন সুইচ করি মানে কি একটা না হলে সুইচ, তাই না? এটাকে সুইচ করো, এটাকে সুইচ করো, ওই সুইচের প্রায় ওই রকমই আর কি। আসেন তাহলে আমি সুইচ করার জন্য আমি পড়াটাকে একটু কমেন্ট আউট করে দিই, কোডটাকে কমেন্ট আউট করে দেই। কোন পর্যন্ত? এই পর্যন্ত ছিল। ওকে, ওকে, কমেন্ট আউট করে দেই। এখন আমি এসে নিচে আসি, একদম একদম নিচে এসে আমি এখানে একটা ডে বা মান্থ যাই হোক না কেন আমি ডেই নিলাম। আপনারা হোমওয়ার্ক করার সময় মান্থ নিয়ে প্র্যাকটিস করবেন। ওকে, ডে ইকুয়ালস টু দিলাম হচ্ছে টু। যদি টু দেই, সুইচ আমি দেখি এখানে সম্ভবত আপনাদের জন্য একটা ডকুমেন্টস ওপেন করে রাখছিলাম। ও আচ্ছা, আচ্ছা এই যে, হ্যাঁ এই যে এগুলা তো দেখানো হয়েছে, গেটার দেন, না 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 এগুলা না, এগুলা না, এই যে কন্ডিশন, কন্ডিশন এই যে ইফেলস কন্ডিশন, এটা তো দেখাইছি আমরা, যে টাইম যদি এত হয়, সিম্পল, এগুলা দেখলে বুঝতে পারবেন। এই যে ইফেলসও দেখানো হয়েছে। ওকে, এখন হচ্ছে জাভা সুইচ, সুইচ স্টেটমেন্ট। হ্যাঁ, সুইচের এই যে জাস্ট এই সিনটেক্সটুকু মানে সবাই দেখেন, দেখা যায়।
ওকে, হ্যাঁ, সুইচ। আমরা যেমন ইফের মাঝখানে, ফার্স্ট ব্র্যাকেটের মাঝখানে আমরা যেমন একটা কন্ডিশন চেক করছিলাম, সেম একইভাবে সুইচের ফার্স্ট ব্র্যাকেটের মাঝখানে একটা এক্সপ্রেশন দিতে হয়। অর্থাৎ এক্সপ্রেশন বলতে এখানে আমরা যে জিনিসটা দেবো ওই জিনিসটা জাস্ট খালি ও চেক করবে যে এটা সময় এটা কিনা। যদি হয় যে চেক করার সময় তো চেক করবে, যদি এই যদি এটার সময় এটা হয় তাহলে এই কেসের সাথে যে কেসটা ম্যাচ করবে কেসটাই জাস্ট প্রিন্ট করে দিবে। ওকে, আসেন আমরা এই যে এখানে বলে দেওয়া আছে যে কি সুইচ স্টেটমেন্ট সিলেক্ট ওয়ান অফ ম্যানি কোড ব্লকস অফ কি কোড ব্লকস টু বি এক্সিকিউটেড। সুইচ এক্সপ্রেশন ইজ কি ইভালুয়েটেড ওয়ান্স, একবারই ওটা কি হবে আমার ইভালুয়েটেড হবে আর বারবার ইভালুয়েটেড হবে না। আচ্ছা, এগুলো তো অনেক মানে থিওরি টাইপের হয়ে যাচ্ছে, থিওরির দরকার নাই, আমি কোডে আসি, কোডে আসলে বুঝতে পারবেন আর কি। ওকে, তাহলে আমরা লিখতেছি হচ্ছে কি সুইচ, এই যে সুইচ, আর সুইচের ফার্স্ট ব্র্যাকেটের মাঝখানে একটা এক্সপ্রেশন দিতে হয় আমাদের। এক্সপ্রেশন কোনটা? এই যে ডেটা, এই ডেটাই আমাদের কি এক্সপ্রেশন। ওকে, সো আমি দিয়ে দিলাম ডে। এখন আমরা এখানে এসে জাস্ট আমরা কিছু কেস চালাবো। সুইচ দিলে কি দিতে হয়? কেস। আমরা এখানে যেমন কি ইফ দিলে ইফ ইলস দিতে হয়েছে, ইফ এলস পেয়ার আকারে কাজ করে, সুইচ দিলে আমাকে কেস দিতে হবে। ওকে, সো আমরা বলতেছি যে কেস, এই যে কেস এভাবে দিতে হয়, কেস এক্স, এক্স মানে কি যে এক্সপ্রেশনটা ছিল ওটা আর কি। হ্যাঁ, সো আমরা এখানে এসে বলতেছি যে কেস ওয়ান, ওয়ান যদি হয় তাহলে তুমি কি করবা? প্রিন্ট করবা কত? সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলেন, এখানে বলতেছে কি স্যাটারডে, আর ডি এ ওয়াই, স্যাটারডে। আবার এটা না হয় যদি কেস কত, কেস যদি কি হয়, কেস যদি টু হয় তাহলে বলতেছি যে তুমি প্রিন্ট করবে কোনটা? তাহলে তুমি প্রিন্ট করবা হচ্ছে সানডে। আবার এটাকে কপি করি, আমি কপি করে পেস্ট করলাম। এইখানে কেস হবে হচ্ছে আমার 3, এখানে বলতেছে যে মানডে, এইখানে কেস হচ্ছে 4, এখানে টুইসডে, টুইসডে, এখানে কেস যদি হয় 5, সো বলতেছি যে ওয়েডনেসডে, আর তারপর কেস যদি হয়, আমার 6, তাহলে হবে হচ্ছে থার্সডে, আর ইউএসডিওয়াই, থার্সডে। আর আদারওয়াইজ যদি 7 হয় তাহলে কি হবে? তাহলে হবে ফ্রাইডে, ফ্রাইডে। ওকে, ওকে, একটু অ্যালাইন করে নি কোডগুলোরে। সবগুলা মানে একই দিয়ে অ্যালাইন করা যায়, ভুলে গেছে মানে নেটবিনসের যে কিভাবে করে আমার ভুলে মানে স্মরণ নয় আর কি, মানে এক সিলেক্ট করে অ্যালাইন করা যায় সবগুলো একসাথে। ওকে, সমস্যা নাই। ওকে, আমার ডে যেহেতু 2 ছিল, এখন যদি আমি রান দিই তাহলে কি আউটপুট আসবে বলেন তো? অথবা আমি 7 দিই, আমি ডেটা 7 দিই, তাহলে কি আউটপুট আসবে বলেন তো? হ্যাঁ, ফ্রাইডে আসবে এক্স্যাক্টলি। আমি যদি রান দেই, এই যে ফ্রাইডে চলে আসছে। ওকে, আমার ফ্রাইডে চলে আসছে। এখন আমি যদি এইখানে 2 দেই তাহলে কি আসবে বলেন তো? এনিওয়ান? ওকে, সানডে আসবে, হ্যাঁ ঠিক আছে, দেখি কি আসে। ওকে, রান দিলাম, কি আসছে? সানডে আসছে, মানডে আসছে, টিউসডে আসছে, ওয়েডনেসডে আসছে, থার্সডে, থার্সডে বানান ভুল, থার্সডে আসছে, ফ্রাইডে আসছে। তার মানে কি সানডে থেকে পরে যা আছে সবগুলো আসছে। কেন আসছে কেউ বলতে পারবেন?
কি? না 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 ভাই, এখানে তার এলস আসবে না। একে- এটা তো হ্যাঁ ফিনিশ বলতে হ্যাঁ ব্রেক ব্রেক স্টেটমেন্ট আমরা ইউজ করে নেই, তাই না? তার মানে ও এটা যখনই পাইছে, এটা পাওয়ার পর বাকি যা ছিল সবগুলো ও নিয়ে নিছে আর কি। তাহলে আমাদের এখানে কি ইউজ করতে হবে বলেন? ব্রেক ইউজ করতে হবে। অর্থাৎ আমার যখন ও এখানে আসবে, আসার পর যখন এটাকে যদি ট্রু পায়, তখন এটাকে প্রিন্ট করে এখান থেকে বের হয়ে আসবে, ব্রেক করে বের হয়ে আসবে, আর ভিতরেও আসবেই না। ওকে, ও সরি। সো আমরা এখানে কি ইউজ করব? ব্রেক ইউজ করব। ওকে, অবশ্যই ব্রেক ইউজ করব আমরা। হ্যাঁ হ্যাঁ, এই অবস্থা হয়েছে কেমন আমার? কেস 7, কেস 1, ব্রেক। এটা কোত্থেকে আসলো? SYSTEM। ওকে ওকে। সো এখানে দেব হচ্ছে আমরা ব্রেক, এখানে দেব হচ্ছে ব্রেক, ও সরি, ব্রেক। ওকে, এইখানে করে দেব হচ্ছে ব্রেক। ওকে, তাহলে এখন যদি আমি রান দেই তাহলে কি আউটপুট আসবে বলেন তো? শুধু সানডে আসবে, তাই না? কারণ ডে সমান 2 যখন চেক করবে যে হ্যাঁ কেস এই 2 এটা ম্যাচ করছে, ম্যাচ করার পর সানডে, সানডে প্রিন্ট করার পর যখন দেখবে যে হ্যাঁ ব্রেক ইউজ করছে, ব্রেক মানে কি এর থেকে বের হয়ে চলে আসা, তখন এটা প্রিন্ট করে এখান থেকে বের হয়ে কি করবে? বের হয়ে চলে আসবে। আর পরেরগুলোকে আর কি করবে না, ও আর কোনো কেসের মধ্যে আর ঢুকবে না। আর না ঢুকলে তো প্রিন্ট করার কোনো অপশনই নাই। ওকে, এখন আমি যদি রান দেই, আচ্ছা দেখেন এখন শুধু সানডে প্রিন্ট করছে, তাই না? ওকে, বুঝতে পারছেন সবাই? হ্যালো ভাই, আর বুঝতে পারছেন? ওকে, আচ্ছা আমি যদি এখন ডে 8 দেই তাহলে কি হবে বলেন তো? কিছুই প্রিন্ট হবে না। আচ্ছা দেখে রান দেই, কিছুই প্রিন্ট হয় নাই। তাহলে কি করা যায় বলেন তো? কেউ যদি মানে ভুলে অথবা ইচ্ছাকৃতভাবে ইনভ্যালিড কোনো একটা ইনপুট দিল, তাহলে সেটা আমরা হ্যান্ডেল করবো কিভাবে বলেন তো? যেমন ভাবে আমরা এখানে কি করছিলাম, আমরা ডে 8 দিয়ে শেষে একটা লাস্ট স্টেটমেন্ট আমরা ইলস লাগাই দিছিলাম। হ্যাঁ তা, জি ভাইয়া কি বললেন? এক্স্যাক্টলি, হ্যাঁ ডিফল্ট। তার মানে এখানেও চেক করবে, চেক করার পর যদি একটা কেজও যদি স্যাটিসফাই না করে, তখন ওর ডিফল্ট যেটা পাবে ওটাকেই প্রিন্ট। আর ডিফল্টে কি থাকে না, কোনো কেস বা কোনো কন্ডিশন থাকে না, তাই না? ডিফল্ট, আর ডিফল্ট আমরা জাস্ট একটা প্রিন্ট করে দেবো, আর কিছুই না। একে বলে দেব কি, ডিফল্ট আসলে বলে দেবো কি ইনভ্যালিড। ওকে, এল আইডি ইনভ্যালিড। এখন যদি আমি রান দেই, দেখেন ইনভ্যালিড চলে আসছে। এখন ইউজার যত ইনপুট দিক, হয় এই কোন একটা কন্ডিশন ম্যাচ করে আউটপুট দিবে, আর যদি সামহাও শুধু জিরো, যে কোনো মানে যদি ইনভ্যালিড ইনপুট দিলে আমরা সেটাকে হ্যান্ডেল করতে পারবো কি ডিফল্ট বলে দিছি। যদি 1 থেকে 7-এর মধ্যে হলে তো ভালো, না হলে 1 থেকে 7-এর বেশি হলে বা মাইনাস ভ্যালু দিলেও কি করবে ইনভ্যালিড। আমরা যদি এখানে সাপোজ মাইনাস ভ্যালু দেই, হ্যাঁ আমরা তো 2 আছে, এখন আমি যদি -2 দেই তাহলে কি ইনপুট আসবে বলেন তো? হ্যাঁ ইনভ্যালিড আসবে, কারণ হচ্ছে যে হ্যাঁ ইনভ্যালিড আসার কথা, যে ইনভ্যালিড। ওকে, ইনভ্যালিড কিন্তু আসছে। ওকে, কার কোনো কোশ্চেন আছে এখানে সুইচ কেস নিয়ে? কার কোনো কোশ্চেন আছে সারা? আচ্ছা, কারোই কোশ্চেন নাই এ যাবত ওভারঅল প্রথম থেকে শেষ পর্যন্ত যতটুকু করাইছি, ওভারঅল কারো কোনো কোশ্চেন আছে কিনা? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি বলেন বলেন।
কোনটা কোনটা? আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, -2 দিছে, হ্যাঁ -2। আর আমি বলি -2 আর 2 কি এক জিনিস? বলেন তো। না, 2 হচ্ছে পজিটিভ আর -2 হচ্ছে নেগেটিভ ভ্যালু, তাই না? আমরা যেহেতু এখানে ইন্টিজার নিছি, ইন্টিজার -2 মানে নেগেটিভ ভ্যালু, কিন্তু আমরা তো এখানে নেগেটিভ ভ্যালু দিয়ে কোনো কিছু করি না। আমি যদি এখানে -2 দিতাম দেখেন, তাহলে হয়তো সানডে হয়তো প্রিন্ট করতাম। আমি তো এখানে কোনো মাইনাস ভ্যালু দিয়ে অ্যাসাইন করি না, দেখেন এখানে কিন্তু সানডে দিছে। আমি তো এখানে পজিটিভ ভ্যালু দিছি না, যে কারণে ইনিশিয়ালিও কি দিছিল, ইনভ্যালিড দিছিল। আমি যদি এখন দেখেন, আমি এখানে পজিটিভ ভ্যালু আছে কিন্তু এখানে আছে নেগেটিভ, কোনোর সাথে কোনো কেসের সাথে ম্যাচ না করার কারণে ইনভ্যালিড দিছে। বুঝতে পারছেন? ওকে, সমস্যা নেই ভাইয়া। এখন বলেন, আর কার কোনো কোশ্চেন আছে ওভারঅল? কার? আচ্ছা, আপনাদের যদি কারো কোনো কোশ্চেন না থাকে, তাহলে আপনাদের প্রতি আমার একটা কোশ্চেন। তাহলে আমি কখন সুইচ কেস ইউজ করবো আর কখন ইফ এলস ইউজ করবো আপনারা বলবেন। হ্যাঁ, জি জি বলেন। না, আপনারা বললেন যে ওভারঅল আপনাদের কোনো কোশ্চেন নাই। আপনাদের যদি কোশ্চেন না থাকে, আপনাদের প্রতি আমি একটা কোশ্চেন ছুড়ে দিলাম আর কি। সেটা হচ্ছে যে এটা মানে ইফ এলস তো আমরা কন্ডিশন চেক করে করতেছি, আর এখানে সুইচ কেসও আমাদের কন্ডিশন চেক করে করতে হচ্ছে। কিন্তু আমার কোশ্চেন হচ্ছে যে আমি কখন সুইচ কেস ইউজ করব আর কখন ইফ এলস ইউজ করব। আচ্ছা, আর কার কোনো আইডিয়া? যেমন? আচ্ছা, এক্স্যাক্টলি আমি বলি, হ্যাঁ আমি আরো সহজ করে দিই। হ্যাঁ, আমার যদি কন্ডিশন হয় একদম সিম্পল সাদামাটা কন্ডিশন, নর্মাল কন্ডিশন, যেখানে আমার কোনো মাল্টিপল লেয়ারে কন্ডিশন চেক করার দরকার নেই, সিম্পল একটা কন্ডিশন, তখন আমরা কি ইউজ করব? সুইচ কেস ইউজ করব। ওকে। আর আর যখন আমার মাল্টিপল কন্ডিশন আমার চেক করতে হবে আর কি, একটার পর একটা একটার পর একটা, যখন আমি মাল্টিপল কন্ডিশন চেক করতে হবে তখন আমরা ইপিএলস ইউজ করব। ক্লিয়ার? ওকে, তাহলে কখন আমরা সুইচ কেস ইউজ করবো আর কখন ইপেলস ইউজ করব, এটা তো ক্লিয়ার হয়েছে, তাই না? ওকে, এখন আপনারা বলেন, আহ, সব সুইচ কেসই কি ইপেলস দিয়ে করা যাবে, আর নাকি সব ইপেলস এর কন্ডিশনে আমি সুইচ কেস দিয়ে করতে পারবো, যদি বুঝে থাকেন? হ্যাঁ, এক্স্যাক্টলি, যে বললো যে মানে আমরা সুইচের মানে ইগুলো আমরা ইপেলস দিয়ে করতে পারবো, কিন্তু সব ইপেলস আমরা সুইচ দিয়ে করতে পারবো না, তাই না? এক্স্যাক্টলি, ওকে ওকে ওকে। তার মানে যাক, আপনারা বুঝতে পারছেন আর কি। ওকে, ধন্যবাদ। আপনাদের দেখি মডিউলে তার সম্ভবত আজকের ক্লাস আর কিছু নাই সম্ভবত। হ্যাঁ, নাই, আজকের আর মডিউল নাই। তাহলে আজকের ক্লাসে পর্যন্তই স্যাররা। আর যদি কোশ্চেন যদি থাকে কোশ্চেন করতে পারেন, সমস্যা নেই। কিন্তু আপনাদের যে টপিক ছিল, নাই, যদি আপনাদের টপিক ছিল, টপিক আজকের ক্লাসের এটা কিন্তু শেষ। এখন যদি এর মধ্যে যদি আপনাদের কোনো কোশ্চেন থেকে থাকে তাহলে করতে পারেন। কোশ্চেন আছে স্যার? আচ্ছা, যেহেতু আজকে মানে আপনাদের সাথে আমার প্রথম ক্লাস, এবং আজকে আপনাদের সাথে পরিচয়, যদি ক্লাসটা সামহাও কোনোভাবে মনে করেন যে একটু মনে হয় মানে একটু নর্মাল হয়ে থাকে, মনে করেন আর কি, তাহলে সরি। যেহেতু আপনারা স্যারের স্টুডেন্ট, স্যার হলে হয়তো আরো ভালো করে বুঝাইতে পারতেন আর কি। ওকে। হ্যাঁ ভাইয়া, বলেন। আমার নাম হচ্ছে মোহাম্মদ আরিফুল ইসলাম। আহ, হ্যাঁ,
হ্যাঁ 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 সম্ভবত স্যার আপনাদের গ্রুপে আমাকে অ্যাড করে দেবেন আর কি। আপনাদের যে কোড রিলেটেড অথবা যে কোনো সেট আপ রিলেটেড প্রবলেম হলে অফিস আওয়ার অর্থাৎ 9টা থেকে 5টা পর্যন্ত, রমজান মাসে 9টা থেকে 5টা, আর রমজান শেষে অর্থাৎ ঈদের পরে সম্ভবত 11টা থেকে রাত 8টার মধ্যে নক দিলে পাবেন আমাকে। না না না, স্যারই নেবেন। আজকে যে বললাম না, আমাদের স্যার একটা কাজের সাথে মানে অ্যাটাচ হয়ে গেছেন, তো সেজন্য স্যার আজকে নিতে পারেন নাই আর কি। ওকে, তাহলে স্যারা সবাই ভালো থাকবেন। আচ্ছা দাঁড়ান, তার আগে আপনাদের একটা আমি যে দেখি আপনাদের যারা আছেন একটা স্ক্রিনশট নিয়ে রাখি আর কি, হ্যাঁ? স্যার অ্যাটেন্ডেন্স দিয়ে দেবেন আপনাদের। আমি একটা কাজ করি, শেয়ার